নমস্কার বন্ধুরা, আমি পুনরায় আপনাদের সামনে হাজির হয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সের আরেকটি অন্যতম গেট সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো দেখুন, আজ আমাদের টপিকে ডিজিটাল ইলেকট্রনিক্সের ন্যান্ড গেট নিয়ে আমরা কথা বলতে চলেছি। এই ন্যান্ড গেট কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের শাখায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো চলুন আর একটু কথা না বাড়িয়ে আমরা ন্যান্ড গেটের যে সমস্ত টপিকগুলি নিয়ে আজকে এখানে আলোচনা করব, প্রথমেই সেই টপিকগুলি এখানে জেনে নিই। আমরা আজ এখানে যে টপিকগুলি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ন্যান্ড গেটের ডেফিনেশন, ন্যান্ড গেটের সার্কিট সিম্বল অ্যান্ড ডায়াগ্রাম, ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এই সার্কিট ডায়াগ্রাম আমরা কোন কোন কম্পোনেন্টের সাহায্যে তৈরি করব, সেই কম্পোনেন্টগুলিকে আমরা ব্রেডবোর্ডের ওপর কিভাবে ডিজাইন করব, সার্কিট ডিজাইনিং এর পর আমরা সেই সার্কিটকে কিভাবে ট্রুথ টেবিলের সঙ্গে ভেরিফিকেশন করাবো, এই সমস্ত এতগুলি টপিক কিন্তু আমরা আজকে এই একটি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে একটুও স্কিপ না করে এই সম্পূর্ণ তথ্যগুলি আপনাদের জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলিকে দেখেছেন অথচ ভিডিওগুলিকে লাইক করেননি, যদি ভিডিওগুলো দেখার পর আপনাদের মনে হয় ভিডিওগুলি লাইক পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে নোটিফিকেশন সবার কাছে যাওয়ার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি সুদীপ্ত বণিক, আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস একাডেমি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি প্রথম টপিকে চলে আসছি, যেটি হচ্ছে ন্যান্ড গেটের ডেফিনেশন। তাহলে in digital electronics, a NAND gate is a logic gate which produces an output which is false when all its inputs are real। যখন আমরা এই গেটের যে কটি ইনপুট ব্যবহার করছি, সাধারণত মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি আমরা ইনপুট ব্যবহার করছি, এই দুটি ইনপুটই যখন আমরা রিয়েল দেবো, অর্থাৎ যখন 1 দিতে পারবো, তখন এর আউটপুটে যে আউটপুটটি আমরা পাবো সেটি হচ্ছে ফলস হবে, অর্থাৎ 0 হবে। অথচ যদি আমরা কোনো একটি ইনপুট এর মধ্যে থেকে ফলস না দিয়ে রিয়েল দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো তার আউটপুটে কিন্তু আমরা রিয়েল আউটপুট পাবো, অর্থাৎ 1 আউটপুট পাবো। অর্থাৎ বলতে চাইছি যে দেখুন, ট্রুথ টেবিল থেকে এই সংশ্লিষ্ট পর্বটি আপনাদের সামনে বিবরণ দিচ্ছি। ট্রুথ টেবিলে দেখুন, এখানে 4টি খোপ কাটা আছে, এ বি এবং এ বি বার, অর্থাৎ ওয়াই। এ হচ্ছে এ লজিক ইনপুট, বি হচ্ছে বি লজিক ইনপুট, এ বি হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন, আর এ বি বার অর্থাৎ হচ্ছে এটির আউটপুট। যখন আমরা এ তে 0 এবং বি তে 0 অ্যাড করছি, এখানে বলে রাখা ভালো যে 0 মানে হচ্ছে মাইনাস ভিসিসি আর 1 মানে হচ্ছে প্লাস ভিসিসি, অর্থাৎ 0 মানে হচ্ছে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। তাহলে যখন আমরা এ এবং বি দুটো লজিক ইনপুটে যখন আমরা 0 অ্যাড করছি, তখন তাদের আউটপুটে আমরা 1 পাচ্ছি। যখন একটি লজিক ইনপুটে 0 এবং আরেকটি লজিক ইনপুটে আমরা 1 অ্যাড করব, তখন তাদের আউটপুটে আমরা 1 পাবো। ঠিক উল্টোভাবে যখন প্রথম লজিক ইনপুটে 1 এবং দ্বিতীয় লজিক ইনপুটে 0 অ্যাড করব, তখন আমরা এর আউটপুট থেকে 1 গেইন করতে পারবো, অর্থাৎ তখন এলইডিটি গ্লো করবে। আর যখন আমরা দুটি লজিক ইনপুটেই 1 এবং 1 অ্যাড করব, অর্থাৎ ব্যাটারির প্লাস ভিসিসি অ্যাড করব, তখন এর আউটপুটে আমরা 0 পাবো, অর্থাৎ ব্যাটারিটি তখন এই যে এলইডি আমরা এখানে কানেকশন করে রাখবো বা লোডটি চালিয়ে রাখবো, সেই লোডটি কিন্তু তখন অফ কন্ডিশন অবস্থায় থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক সার্কিট ডায়াগ্রামটা আমরা কিভাবে তৈরি করছি। এর সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাদের এখানে দুটি পিএন জাংশন ডায়োড নিয়ে নিতে হয়েছে। পিএন জাংশন ডায়োড বা রেকটিফায়ার ডায়োড, যেটি দেখতে পাচ্ছি এই দিকের যে টার্মিনালটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এন টার্মিনাল, এবং এই দিকের যে ব্ল্যাক কালারের বডি সেটি হচ্ছে পি সাইড বা পি টার্মিনাল। এছাড়া আমরা দুটি রেজিস্টার এখানে ব্যবহার করেছি। এই রেজিস্টারটি হচ্ছে 10 কিলো ওহমের একটি রেজিস্টার, এবং এটি হচ্ছে 1 কিলো ওহমের আরেকটি রেজিস্টার। এছাড়া আমরা এখানে একটি ট্রানজিস্টার ইউজ করেছি, এনপিএন ট্রানজিস্টার BC 547। একটি এলইডি আমরা এখানে ইউজ করেছি, যে এলইডিটি হচ্ছে 9 ভোল্ট পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে, এবং এই সার্কিটটিকে সাপ্লাই সোর্স দেওয়ার জন্য আমরা এখানে একটি 9 ভোল্টের ব্যাটারি ইউজ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা সার্কিটটা কিভাবে তৈরি করছি। যে দুটি ডায়োড আমরা নিয়ে নিয়েছি, সেই ডায়োড দুটির যে পজিটিভ সাইড দুটি আছে, সেই পজিটিভ টার্মিনাল দুটিকে আমরা একই জায়গায় কানেক্টিং ওয়্যারের সাহায্যে শর্ট করিয়ে নেব। সেই শর্ট করা অংশ থেকে আমরা একটি রেজিস্টার কানেক্ট করাবো 10 কিলো ওহমের, এবং যেটিকে আমরা প্লাস ভিসিসির সঙ্গে অ্যাড করে দেবো। সেই শর্টিং পয়েন্ট অর্থাৎ যে রেজিস্টারটি আমরা অ্যাড করলাম এবং দুটি পি টার্মিনালকে যেখানে আমরা শর্ট করেছি, সেই শর্ট টার্মিনাল থেকে আরেকটি কানেক্টিং ওয়্যারের সাহায্যে আমরা এখানে নিয়ে চলে আসবো ট্রানজিস্টারের বেস টার্মিনালে। ট্রানজিস্টারের যে কালেক্টর টার্মিনাল আছে, সেই কালেক্টর টার্মিনালের সঙ্গে আমরা একটি 1 কিলো ওহমের রেজিস্টার অ্যাড করব, এবং সেটিকেও আমরা ব্যাটারির প্লাস ভিসিসি প্রান্তের সঙ্গে অ্যাড করে রাখবো। এই ট্রানজিস্টারের যে এমিটার টার্মিনালটি আছে, সেই এমিটারটিকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডিং করতে পারি। কালেক্টরের
যে টার্মিনাল এবং তার সঙ্গে যে আমরা 1 কিলো ওহমের রেজিস্টারটি অ্যাড করেছিলাম তার শর্ট পয়েন্ট থেকে আমরা একটি এলইডি অ্যাড করিয়ে নেব। এলইডির প্লাস টার্মিনালকে আমরা এখানে অ্যাড করাবো এবং এলইডির নেগেটিভ টার্মিনালটিকে আমরা সোজাসুজি ইন্ডিভিজুয়াল গ্রাউন্ডিংও করতে পারি, অথবা আমরা যে ট্রানজিস্টারের এমিটার সেকশনটি আছে অর্থাৎ এমিটারের যে লেগটি আছে সেই এমিটারের লেগটির সঙ্গে শর্ট করিয়েও আমরা সেটিকে গ্রাউন্ড করতে পারি এবং সেই গ্রাউন্ডিং এর সঙ্গে আমরা ব্যাটারির মাইনাস ভিসিসি অ্যাড করে রাখবো। তো এবার আমরা চলে আসি এর ওয়ার্ক। দেখুন, যখন এখানে আমরা দুটি ক্ষেত্রেই জিরো অ্যাড করেছি, এখানেও জিরো এখানেও জিরো, তাহলে এই ডায়োড দুটি কোনোভাবেই কাজ করছে না, অর্থাৎ এদের যে ইনপুট সেটি হচ্ছে জিরো, এ ইন্টু বি হচ্ছে জিরো, কিন্তু আমরা যেহেতু এখানে নট গেট ইউজ করে রেখেছি তাহলে এদের আউটপুটে আমরা 1 আউটপুট পাবো, ফলে এলইডিটা কিন্তু এখানে গ্লো করবে। এরপর আমরা চলে আসছি এর দ্বিতীয় লাইনে, যেখানে আমরা এ লজিক ইনপুটে 0 অ্যাড করে রাখলেও বি লজিক ইনপুটে কিন্তু আমরা 1 অ্যাড করেছি, কিন্তু আমরা জানি যে অ্যান্ড গেটের যে আউটপুট হয় সেটি আমাদের মূলত আসে এ ইন্টু বি হিসাবে, তাহলে আমাদের আউটপুট হওয়ার কথা ছিল 0, কিন্তু যেহেতু আমরা তার সঙ্গে আরেকটি ট্রানজিস্টার দিয়ে একটি নট গেটের সার্কিট অ্যাপ্লাই করে রেখেছি, সুতরাং আমরা আউটপুটে এখন ন্যান্ড গেট থেকে 1 পাবো, অর্থাৎ এখানে যে এলইডিটি ছিল সেই এলইডিটা কিন্তু গ্রো করতে থাকবে। এরপরে আমরা চলে আসি 3 নাম্বার কেসে, যেখানে এ লজিক ইনপুটে আমরা 1 অ্যাড করেছি কিন্তু বি লজিক ইনপুটে আমরা 0 অ্যাড করেছি। তাহলে তাদের গুণফল হিসাবে যদি আমরা শুধুমাত্র অ্যান্ড গেট ইউজ করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের এলইডি অফ অবস্থায় থাকতো, কিন্তু যেহেতু আমরা অ্যান্ড গেটের সঙ্গে আবার একটি নট গেট ইউজ করছি, সুতরাং আউটপুট হিসাবে ন্যান্ড গেটে আমরা কিন্তু 1 গেইন করতে পারবো, অর্থাৎ এলইডিটি কিন্তু এখানে জ্বলতে থাকবে বা গ্লো করতে থাকবে। আর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে দুটি ইনপুটেই আমরা রিয়েল ইনপুট দিয়েছি, অর্থাৎ 1 1 ইনপুট দিয়েছি। তাহলে যদি শুধু আমরা ন্যান্ড গেট ইউজ করতাম, যদি শুধু আমরা অ্যান্ড গেট ইউজ করতাম তাহলে তাদের আউটপুটে আমরা 1 দেখতে পেতাম, অর্থাৎ এলইডি গ্লো করতো, কিন্তু যেহেতু আমরা ট্রানজিস্টার দিয়ে এখানে একটি নট গেটও অ্যাপ্লাই করে ফেলেছি, সুতরাং অ্যান্ড এবং নট একসঙ্গে কাজ করছে দিয়ে ন্যান্ড হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আউটপুটে কিন্তু আমরা পাচ্ছি 0, তাই এখানে আমাদের এলইডিটি কিন্তু অফ অবস্থায় থাকছে। তো এই যে সার্কিট ডায়াগ্রামটি আছে এবং এই যে কম্পোনেন্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টগুলি দিয়ে আমরা সার্কিটটিকে এখন ব্রেডবোর্ডের ওপর মেকিং করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ব্রেডবোর্ডের ওপরে এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করে ফেলেছি বা ডিজাইন করে ফেলেছি। দেখুন, আমরা এখানে বলে দিয়েছিলাম প্রথমে যে দুটি ডায়োড আমরা নিয়েছি, ডায়োডের যে পজিটিভ টার্মিনালগুলি আছে সেই পজিটিভ টার্মিনালগুলিকে আমরা একটি কানেক্টিং ওয়্যারের সাহায্যে শর্ট করব। যেহেতু আমাদের এখানে ব্রেডবোর্ড আমরা নিয়েছি, তো ব্রেডবোর্ডের ওপরে আমাদের আলাদা করে কোনো কানেক্টিং ওয়্যারের প্রয়োজন হচ্ছে না, আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবো। এখান থেকে দেখুন, এই যে স্লটটি এখানে দেখা যাচ্ছে, এই স্লটের সাহায্যে কিন্তু এই দুটি পজিটিভ টার্মিনাল একে অপরের সাথে শর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এই লম্বা যে দাগটি আছে সেই দাগটিতে কিন্তু এই দুটি টার্মিনাল একে অপরের সঙ্গে শর্ট হয়ে গেছে। এই শর্ট হয়ে যাওয়া প্রান্তের সঙ্গে আমরা একটি 10 কিলো ওহমের রেজিস্টার অ্যাড করেছি, তো আমরা এখানে একটি রেজিস্টার অ্যাড করে সেটিকে প্লাস ভিসিসি দেবো সেই জায়গাতে কানেক্ট করে রেখেছি। এরপর সেই রেজিস্টার এবং পজিটিভ দুটো শর্ট পয়েন্ট থেকে আমরা একটি কানেক্টিং ওয়্যার অ্যাড করে দিয়েছি এবং সেই কানেক্টিং ওয়্যারটিকে আমরা কোথায় অ্যাড করেছি? ট্রানজিস্টারের বেস টার্মিনালে। তো আমরা যদি একটি ট্রানজিস্টারকে এইভাবে ধরি যার সমতল দিকটি সামনের দিকে থাকবে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে একদম প্রথমের যে টার্মিনাল সেটি হচ্ছে কালেক্টর, মাঝখানে একটি বেস এবং তারপরেরটি হচ্ছে এমিটার। তো দেখুন, আমরা এখানে এই কানেক্টিং ওয়্যারটা ইউজ করছি, এই কানেক্টিং ওয়্যারটিকে আমরা এই শর্ট পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। শর্ট করিয়ে নিলাম এবং এই কানেক্টিং ওয়্যারটাকে নিয়ে আমরা চলে এসেছি কোথায় কানেক্ট করেছি? আমরা বেস টার্মিনালে কানেক্ট করে দিয়েছি, কারণ আমরা এর আগেই বললাম যে মাঝখানের টার্মিনালটি ট্রানজিস্টারের হচ্ছে বেস টার্মিনাল। এরপর আমরা চলে আসছি এর যে কালেক্টর টার্মিনালটি আছে ট্রানজিস্টারে, সেই কালেক্টর টার্মিনালটিকে আমরা একটি 1 কিলো ওহম রেজিস্টার অ্যাড করে সেটিকে প্লাস ভিসিসি প্রদান করব। তাহলে দেখুন, এই যে বললাম যে ট্রানজিস্টারের একদম বাঁ দিকে যে টার্মিনাল সেটি হচ্ছে কালেক্টর, তাহলে এর সঙ্গে একটি 1 কিলো ওহমের রেজিস্টার আমরা অ্যাড করেছি এবং সেটিকে আমরা যেখানে প্লাস ভিসিসি যুক্ত করব সেরকম পোর্শনে আমরা অ্যাড করে নিয়েছি। এবার চলে আসি ট্রানজিস্টারের থার্ড লেগ অর্থাৎ এমিটারের কথা। এমিটারকে দেখুন আমরা ডিরেক্টলি গ্রাউন্ডিং অ্যাপ্লাই করেছি। তো যে এমিটার সেকশনটি আছে বা এমিটারের লেগটি আছে, সেই এমিটারের লেগটিকে এই কানেক্টিং ওয়্যারটির থ্রুতে আমরা এখানে দিয়ে রেখেছি। আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে ব্যাটারির মাইনাস ভিসিসি বা গ্রাউন্ডিং অ্যাপ্লাই করে থাকবো। এবার চলে আসি আমাদের এলইডির কথায়। এলইডিটি এখানে কালেক্টরের এবং রেজিস্টারের পয়েন্টের সাথে অ্যাড করা ছিল, প্লাস টার্মিনালটিকে এবং এলইডির মাইনাস টার্মিনালটিকে গ্রাউন্ড করা ছিল। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যে এলইডিটি ইউজ করেছি, এলইডিটির এই বড় দিকের লেগটি হচ্ছে প্লাস টার্মিনাল, ছোট লেগটি হচ্ছে মাইনাস টার্মিনাল। তো আমরা এখানে এলইডিটিকে অ্যাপ্লাই করছি কোথায়? কালেক্টরের সাথে আর এমিটারের সাথে। তাহলে এটি হচ্ছে এমিটারের খোপ এবং এটি হচ্ছে কালেক্টরের খোপ। আমরা দুটি টার্মিনাল দুটিকে এই দুটি জায়গাতে খুব ভালো করে প্রেস করে দিলাম। তাহলে দেখুন, এখন দেখা যাচ্ছে যে এখানে আমরা যে এলইডিটি ইউজ করেছি, এলইডির যে প্লাস টার্মিনালটি আছে, প্লাস টার্মিনালটি কালেক্টরের সেগমেন্টের সাথে এবং মাইনাস টার্মিনালটি এমিটারের সেগমেন্টের সাথে কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের এখানে
ব্যাটারি সাপ্লাই অ্যাড করতে হবে এবং ব্যাটারি সাপ্লাই অ্যাড করার পর আমরা প্রত্যেকটি ভেরিফিকেশন ট্রুথ টেবিলের সঙ্গে আমরা ভেরিফাই করে দেখব। তো চলুন, আমরা এখানে একটি 9 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি। এই 9 ভোল্টের ব্যাটারির দুটি তার আমরা এখান থেকে কানেক্টিং ওয়্যার অ্যাড করে রেখেছি। একটি হচ্ছে রেড কালারের, যেটি থেকে আমরা প্লাস ভিসিসি অ্যাড করছি, এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক কালারের, যেটি থেকে আমরা মাইনাস ভিসিসি অ্যাড করছি। দেখুন, আমরা এখানে একটি ব্যাটারি নিয়ে নিয়েছি। ব্যাটারিটি হচ্ছে 9 ভোল্টের একটি ব্যাটারি। এই ব্যাটারিটির যে দুটি টার্মিনাল আছে, প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল, সেই টার্মিনালগুলিকে কিন্তু আমরা এখানে ব্রেড বোর্ডের দুটি সেকশনের সঙ্গে ইন্ডিভিজুয়াল ভাবে কানেক্ট করে নিয়েছি। এই দিকের যে সিরিজ কানেকশন অংশটি থাকবে সেটির সঙ্গে আমরা মাইনাস ভিসিসি অ্যাড করেছি, এবং এই দিকের যে সেগমেন্টটি রয়েছে তার সঙ্গে আমরা প্লাস ভিসিসি অ্যাড করেছি। এবার আমরা এখান থেকে দুটি লজিক ইনপুটকে ভেরিফাই করাবো এবং ট্রুথ টেবিলের সঙ্গে ভেরিফিকেশন করে দেখব যে আমাদের সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো প্রথমেই আমরা চলে আসি, দুটি ইনপুটেই আমরা 0 অ্যাড করব এবং দেখব যে আমাদের আউটপুটে 1 পাওয়া যাচ্ছে কিনা, অর্থাৎ এলইডিটি গ্লো করছে কিনা। তো দুটো ইনপুটেই আমরা এখান থেকে 0 অ্যাড করছি। 0 অ্যাড করার জন্য এর এ বি টার্মিনালটিকে আমরা 0 তে অ্যাড করলাম এবং এ টার্মিনালটিকেও আমরা 0 তে অ্যাড করলাম, এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এলইডিটি গ্লো করছে। অর্থাৎ এখানে 0 এবং 0 দেওয়ার পরেও আমরা আউটপুটে 1 পাচ্ছি। তার মানে এটি হচ্ছে ন্যান্ড গেটের সার্কিট আমরা সম্পূর্ণভাবে তৈরি করতে পেরেছি। সুতরাং এখান থেকে আমরা এলইডিটিকে গ্লো করাতে পারছি। এবার আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটিকে এখান থেকে সাপ্লাইটিকে খুলে নেব। এরপর আমরা কি করব, এবার আমরা অ্যাড করব এ তে 0 এবং বি তে হচ্ছে 1। তাহলে এ হচ্ছে এই প্রথম যে ডায়োডটি দেখা যাচ্ছে, সেই ডায়োডের যে টার্মিনাল অর্থাৎ রেড টার্মিনালটি যেটা রয়েছে সেটি হচ্ছে এ টার্মিনাল। তাহলে এ তে আমরা 0 অ্যাড করে রাখবো, কিন্তু বি তে আমরা 1 অ্যাড করব। তাহলে বি হচ্ছে সেকেন্ড ডায়োডের যে টার্মিনালটি আছে সেটা, সেখানে আমরা কি অ্যাড করব, সেখানে আমরা 1 অ্যাড করব। তো আমরা উপরের সেগমেন্ট যেখানে ভিসিসি দিয়েছিলাম সেখানে অ্যাড করে দিলাম, অর্থাৎ সেখান থেকে আমাদের 1 অ্যাড করা হয়ে যাবে। এবং এবার আমরা ব্যাটারিটিকে এখানে আবার পুনরায় সংযোগ করব। তো ব্যাটারিটিকে পুনরায় সংযোগ করে দেখি ল্যাম্পটি জ্বলে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারিটিকে যখন আমরা এখানে আবার সাপ্লাই দিয়েছি, তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিন্তু এলইডিটি এখনো আবার গ্লো করছে। অর্থাৎ আমরা বলতে পারি আমরা এখান থেকে বলতে পারছি যে এ তে যদি 0 এবং বি তে যদি 1 দিই, তাহলে এদের আউটপুটে আমরা 1 পাবো, অর্থাৎ এলইডিটি কিন্তু গ্লো করছে। এবার আমরা এ তে 1 দেবো এবং বি তে 0 দেবো, তারপরেও দেখবো যে এলইডিটি গ্লো করে কিনা। তার জন্য আমরা ব্যাটারির সাপ্লাইটিকে আরেকবার খুলে নিলাম। এবার আমরা এখানের যে বি টার্মিনালটি আছে সেই বি টার্মিনালটিকে এখানে 0 তে অ্যাড করে দিচ্ছি, এবং এ টার্মিনালটি যেটা ছিল সেটিকে আমরা 1 এ অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ 1 টার্মিনালে 1 অ্যাড করছি বা প্লাস ভিসিসি দিচ্ছি। এবং একই রকম ভাবে এবার আমরা অ্যাপ্লাই করে দেওয়ার পর ব্যাটারিটিকে পুনরায় এখানে সংযোগ করছি। তো ব্যাটারিটিকে সংযোগ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটি আবার গ্লো করছে। অর্থাৎ প্রথম তিনটি কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের এলইডি গ্লো করলো, যেখানে আমাদের 0 0 দিলেও 1 আসছে, 0 1 দিলেও 1 আসছে, 1 0 দিলেও 1 আসছে। এবার আমরা লাস্ট ভেরিফিকেশন করব, যেখানে দুটো ইনপুট যদি আমরা রিয়েল দিই অর্থাৎ 1 দিই, তাহলে আমাদের আউটপুটটি কিন্তু অফ অবস্থায় থাকবে, অর্থাৎ এলইডিটি গ্লো করবে না। তাহলে আমরা দুটো ইনপুটকে এবার 1 অ্যাড করব। তার জন্য এখান থেকে প্রথমত এ ইনপুটটি অ্যাড করাই ছিল 1 এ, বি ইনপুটকে আমরা 1 এ অ্যাড করলাম, অর্থাৎ প্লাস ভিসিসির সঙ্গে অ্যাড করলাম। এবার আমরা এখান থেকে ব্যাটারির যে মাইনাস টার্মিনালটি অর্থাৎ মাইনাস ভিসিসি টার্মিনাল সেটিকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস টার্মিনাল অ্যাড করার পরেও এখানে কিন্তু আমাদের এলইডিটি কোনোভাবেই গ্লো করেনি। সুতরাং এখান থেকে আমাদের 4 নাম্বার যে লাইনটি ছিল সেই লাইনটিও কিন্তু ফুলি ভেরিফাইড হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পেলেন আপনারা কত সহজে আমরা ব্রেড বোর্ডের ওপরে এই কটি কম্পোনেন্ট ইউজ করে কিন্তু এখান থেকে ন্যান্ড গেটের সার্কিট তৈরি করে ফেলতে পারি, এবং সেই সার্কিট তৈরি করার পর তার সঙ্গে তার ট্রুথ টেবিলের ভেরিফিকেশনও করে ফেলতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের তথ্যযুক্ত লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে এর পরবর্তী কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।